হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি হঠাৎ একদিন তোমার সামনে পুরো বিশ্ব একসাথে খুলে যায়, যদি তুমি দেখতে পাও অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে, যদি তুমি বুঝতে পারো তুমি যাকে জীবন ভাবছ সেটাই আসলে এক বিশাল রহস্যের ক্ষুদ্র অংশ। শুনতে অবিশ্বাস লাগছে, তাই না? কিন্তু কুরুক্ষেত্রে সেই রণভূমিতে ঠিক এই ঘটনাই ঘটেছিল একজন মানুষের সাথে, অর্জুন, যিনি কিছুক্ষণ আগেও ছিলেন ভয়ে, দ্বিধা আর দুঃখে ভেঙে পড়া একজন যোদ্ধা। আর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি দেখতে চলেছেন এমন এক রূপ যা আগে কখনো কেউ দেখেনি, এমন এক সত্য যা মানুষের চোখে ধরা পড়ে না, এমন এক শক্তি যার মধ্যে পুরো সৃষ্টি লুকিয়ে আছে। আর এই সব কিছুই তাকে দেখাতে চলেছেন তার বন্ধু, তার সারথি, কিন্তু আসলে সমগ্র সৃষ্টির অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করতে চলেছি গীতার 11 অধ্যায়ের সেই 3টি শ্লোকে, যেখানে শুরু হয় বিশ্বরূপ দর্শন, এক এমন মুহূর্ত যা শুধু অর্জুনের জীবনেই বদলে দেয়নি, বরং আমাদের প্রত্যেকের জীবনের জন্য রেখে গেছে এক গভীর শিক্ষা। কেন সাধারণ চোখ দিয়ে সত্য দেখা যায় না? কেন ঈশ্বরকে অনুভব করতে হয় দেখা যায় না? আর সেই বিশ্বরূপ আসলে আমাদের কি শেখায়? আজ আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব ধীরে ধীরে, গভীরভাবে, অনুভবের মাধ্যমে। তাই মনকে শান্ত করুন, নিজেকে এই জগতের কোলাহল থেকে একটু সরিয়ে নিন, কারণ এখন আপনি শুধু একটি গল্প শুনতে যাচ্ছেন না, আপনি প্রবেশ করতে চলেছেন এক অসীম সত্যের ভেতরে, এক আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে। চলুন শুরু করি গীতা সেই মহামূল্যবান বিশ্বরূপ দর্শন যাত্রা। কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, চারদিকে অস্ত্রের ঝনঝনানি, শঙ্খ ধ্বনি, রথের চাকার গর্জন, কিন্তু এই তীব্র উত্তেজনার মাঝেও এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে এক যোদ্ধার হৃদয়ে। তিনি অর্জুন, মহাবীর, অতুলনীয় ধনুর্ধর, কিন্তু এই মুহূর্তে তিনি দ্বিধাগ্রস্ত, ভেঙে পড়া, অসহায়। নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তার হাতে থাকা গান্ডীব ধনুক যেন আজ ভারী হয়ে উঠেছে। তার মন প্রশ্নে ভরে গেছে, আমি কি সত্যি ঠিক কাজ করতে যাচ্ছি? এই অবস্থায় তার পাশে দাঁড়িয়ে আছেন তার রথচালক, বন্ধু এবং সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক শ্রীকৃষ্ণ। তিনি শুধু একজন সারথি নন, তিনি সেই চিরন্তন সত্য যিনি মানুষের অন্ধকার দূর করে আলো দেখান। অর্জুন ধীরে ধীরে বললেন, হে কৃষ্ণ, আপনি আমাকে অনেক গভীর জ্ঞান দিয়েছেন, আপনি আমাকে আত্মা, ধর্ম, কর্ম সবকিছু বুঝিয়েছেন, কিন্তু আমার মন এখনো সম্পূর্ণ স্থির হয়নি। আমি আপনাকে সেই রূপে দেখতে চাই যেখানে আপনি সত্যি আছেন। আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই। এই অনুরোধের পর শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করলেন, যা আজকের শ্লোকের মাধ্যমে আমাদের সামনে আসে। তুমি আমাকে এই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, যার দ্বারা তুমি আমার ঐশ্বরিক যোগ দেখতে পারবে। এই একটি মাত্র বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে জীবনের এমন এক সত্য যা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। আমরা প্রতিদিন এই পৃথিবী দেখি, মানুষ দেখি, সম্পর্ক দেখি, সুখ দুঃখ দেখি, কিন্তু আমরা কি সত্যিই দেখি, নাকি আমরা শুধু চোখ দিয়ে দেখি? এই প্রশ্নটাই আমাদের ভেতরে নাড়া দেয়, কারণ শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে দিচ্ছেন, মানুষের সাধারণ চোখ দিয়ে সত্য দেখা যায় না। আমাদের চোখ সীমিত, আমরা যা দেখি তা হলো রং, আকার, আয়তন, কিন্তু সত্য হলো এর অনেক বাইরে, অনেক গভীরে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই শ্লোকের গুরুত্ব আরো বেড়ে যায়। আমরা প্রযুক্তিকে উন্নত হয়েছে, আমরা হাজার হাজার ছবি দেখি, ভিডিও দেখি, কিন্তু আমাদের দৃষ্টি কি সত্যি উন্নত হয়েছে? না, আমরা এখনো বাইরের রূপ দেখে বিচার করি। কারো কাছে টাকা আছে তাই সে সফল, কেউ হাসছে তাই সে সুখী, কেউ চুপচাপ তাই সে দুর্বল। কিন্তু এই সবই বাহ্যিক দৃষ্টি। এই শ্লোক আমাদের শেখায়, দেখার ক্ষমতা বদলাও, তাহলেই জীবন বদলাবে। সত্য দেখতে হলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যতক্ষণ আমরা নিজের সীমিত চিন্তা, নিজের অহংকার, নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকবো, ততক্ষণ আমরা সত্যকে দেখতে পারবো না। আমাদের চোখ খুলে রাখতে হবে, কিন্তু তার থেকেও বেশি দরকার মনের চোখ খুলে দেওয়া। ঈশ্বরকে উপলব্ধি করতে হলে অন্তরের গভীরে যেতে হবে। মন্দিরে গিয়ে প্রণাম করা, মন্ত্র জপ করা, এসব গুরুত্বপূর্ণ, কিন্তু যথেষ্ট নয়। সত্যিকারের উপলব্ধি আসে যখন আমরা নিজের ভেতরে নীরবতায় প্রবেশ করি। জ্ঞান অনুভবের বিষয়। যেমন ভালোবাসা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, তেমনি ঈশ্বরও অনুভবের বিষয়। তাকে দেখতে হলে অনুভব করতে শিখতে হবে। অহংকার আমাদের সবচেয়ে বড় বাধা। আমরা ভাবি আমি সব জানি,
কিন্তু এই ভাবনাই আমাদের শেখা বন্ধ করে দেয়। অর্জুন যখন নিজের সীমাবদ্ধতা মেনে নিল, তখনই সে সত্যকে দেখার যোগ্য হলো। ঈশ্বর নিজেই পথ দেখান। অর্জুন নিজে থেকে কিছু করতে পারেনি, সে কৃষ্ণের কাছে শরণ নিয়েছিল। আজও যখন আমরা সত্যিই খুঁজতে চাই, তখন জীবনে এমন মানুষ, এমন পরিস্থিতি আসে যা আমাদের পথ দেখায়। সবকিছু দেখার জন্য প্রস্তুতি দরকার। যেমন হঠাৎ করে সূর্যের দিকে তাকালে চোখ ঝলসে যায়, তেমনি সত্যকে হঠাৎ করে দেখা যায় না। তার জন্য মন, বুদ্ধি, চেতনা সবকিছুকে প্রস্তুত করতে হয়। বিশ্বাস ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। অর্জুন যদি কৃষ্ণকে বিশ্বাস না করত, তাহলে সে কখনোই সেই দিব্য চক্ষু পেত না। নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়াই আসল শক্তি। যেদিন আমরা বুঝি আমি জানি না, সেদিন থেকেই আমাদের শেখা শুরু হয়। আধ্যাত্মিক জ্ঞান আমাদের জীবনের সমস্যার সমাধান দিতে পারে। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, কিন্তু এই জ্ঞান পাওয়ার পর সে নিজের কর্তব্য পালন করতে প্রস্তুত হলো। সত্য দেখতে হলে সাহস দরকার, কারণ সত্য সবসময় সহজ নয়। সত্য আমাদের বদলে দেয়, আর পরিবর্তন সবসময় সহজ নয়। এখন মহাভারতের একটি গভীর কাহিনী দিয়ে এই শ্লোকের শিক্ষা আরো স্পষ্টভাবে বোঝা যাক। একবার যুদ্ধের আগে অর্জুন এতটাই ভেঙে পড়েছিল, সে যুদ্ধ করতে অস্বীকার করেছিল। তার হাত থেকে গান্ডীব পড়ে গেল, সে রথে বসে পড়ল। সে বলল, আমি এই যুদ্ধ করব না, আমি আমার নিজের আত্মীয়দের হত্যা করতে পারবো না। এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে অনেকভাবে বোঝালেন, কিন্তু অর্জুন তখনও বিভ্রান্ত। তখনই সে বলল, আমি আপনাকে আপনার প্রকৃত রূপে দেখতে চাই। এই মুহূর্তটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে অর্জুন নিজের অহংকার ছেড়ে দিয়েছিল। সে স্বীকার করেছিল, আমি জানি না, আমি বুঝতে পারছি না। আর ঠিক তখনই কৃষ্ণ তাকে বললেন, তুমি এই চোখ দিয়ে আমাকে দেখতে পারবে না, আমি তোমাকে সেই চোখ দেব। এই মুহূর্ত থেকে শুরু হলো অন্ধকার থেকে আলোতে যাওয়ার যাত্রা, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাত্রা, দুর্বলতা থেকে শক্তির দিকে যাত্রা। আজকের মানুষের ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা সবাই কোনো না কোনোভাবে অর্জুন। আমরা বিভ্রান্ত, আমরা ভয় পাই, আমরা সিদ্ধান্ত নিতে পারি না, আমরা নিজের শক্তিকে ভুলে যাই। কিন্তু আমাদের জীবনে কৃষ্ণ কোথায়? তিনি আছেন আমাদের অন্তরের কণ্ঠে, আমাদের বিবেকে, আমাদের শেখার ইচ্ছায়। কিন্তু আমরা তাকে শুনি না, কারণ আমরা শুধু চোখ দিয়ে দেখি, মন দিয়ে দেখি না। এই শ্লোক আমাদের চ্যালেঞ্জ করে, তুমি কি সত্যি দেখতে চাও? কারণ যদি দেখতে চাও, তাহলে তোমাকে বদলাতে হবে, তোমাকে নিজের অহংকার ছাড়তে হবে, তোমাকে নিজের ভেতরের চোখ খুলতে হবে। যেদিন তুমি সেই দিব্য চক্ষু পাবে, সেদিন তুমি শুধু মানুষ, পরিস্থিতি, সমস্যা এ সবাই দেখবে না, তুমি তাদের আসল রূপ দেখতে পাবে। তুমি বুঝতে পারবে কেন কিছু মানুষ তোমার জীবনে আসে, কেন কিছু কষ্ট তোমাকে ভেঙে দেয়, কেন কিছু ঘটনা তোমাকে বদলে দেয়। সবকিছুর পেছনে একটি কারণ আছে, একটি উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য বুঝতে পারলেই জীবন সহজ হয়ে যায়। অর্জুন সেই সত্যকে দেখেছিল, তাই সে আর ভয় পায়নি। সে নিজের কর্তব্য পালন করেছিল, সে ইতিহাসে অমর হয়ে গেছে। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি শুধু চোখ দিয়ে জীবন দেখবে, নাকি দিব্য চক্ষু দিয়ে সত্যকে দেখতে শিখবে? যেদিন তুমি সত্যকে দেখতে শিখবে, সেদিন তোমার জীবন বদলে যাবে, তোমার ভয় কমে যাবে, তোমার মন শান্ত হবে, তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে। আর তখন তুমি বুঝতে পারবে, তুমি ছোট নও, তুমি অসহায় নও, তুমি সেই অসীম শক্তির অংশ। এই উপলব্ধি তোমাকে বদলে দেবে। এটাই সেই জ্ঞান যা একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। এটাই সেই মুহূর্ত যেখানে জীবন শুধু বেঁচে থাকার নাম থাকে না, জীবন হয়ে ওঠে একটি জাগরণ। কুরুক্ষেত্রে সেই মহারণ ক্ষেত্র, যেখানে প্রতিটি মুহূর্তে ইতিহাস লেখা হচ্ছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মৃত্যু আর জীবনের লড়াই। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক দৃষ্টের সূচনা হলো। একজন যোদ্ধা অর্জুন, যিনি কিছুক্ষণ আগেও দ্বিধা আর দুর্বলতায় ভেঙে পড়েছিলেন, এখন তিনি প্রস্তুত এক এমন সত্য দেখার জন্য যা কোনো মানুষ আগে কখনো দেখেনি। তার সামনে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ, তার বন্ধু, তার সারথি। কিন্তু এই মুহূর্তে তিনি শুধুই একজন বন্ধু নন, তিনি সেই পরম সত্য, যিনি সমগ্র সৃষ্টির আধার। প্রথম ভাগে আমরা দেখছিলাম কিভাবে কৃষ্ণ অর্জুনকে বললেন যে সাধারণ চোখ দিয়ে সেই সত্য দেখা সম্ভব নয়, এবং তাকে দিব্য চক্ষু প্রদান করলেন। আর এখন শুরু হতে চলেছে সেই অভূতপূর্ব দর্শন, যা মানুষের সীমাবদ্ধ বোধের বাইরে। সঞ্জয় বললেন, হে রাজা। এইভাবে বলার পর মহাযোগেশ্বর হরি অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। এই শ্লোকটি একেবারে সরল মনে হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক অসীম গভীরতা, এক অলৌকিক সূচনা। এখানে প্রথমেই আমাদের বুঝতে হবে, এই বর্ণনাটি দিচ্ছেন সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রকে এই পুরো ঘটনা বর্ণনা করছেন। তিনি নিজেও সেই দিব্য দৃষ্টি পেয়েছিলেন, যার মাধ্যমে তিনি দূরে বসেও কুরুক্ষেত্রের প্রতিটি দৃশ্য দেখতে পাচ্ছিলেন। এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল মহাযোগেশ্বর।
শ্রীকৃষ্ণকে এখানে শুধু ঈশ্বর বলা হয়নি, বলা হয়েছে মহাযোগেশ্বর, অর্থাৎ যিনি সমস্ত যোগ শক্তির অধিকারী, যিনি সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করেন, যিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের অধিপতি। এই একটি শব্দই আমাদের বুঝিয়ে দেয় এখানে যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এটি সেই মুহূর্ত যখন অসীম নিজেকে প্রকাশ করতে চলেছে। কৃষ্ণ যখন বললেন আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তখন তিনি শুধু একটি ক্ষমতাই দেননি, তিনি অর্জুনের চেতনা, তার উপলব্ধি, তার অস্তিত্ব সবকিছু এক নতুন স্তরে নিয়ে গেলেন এবং তারপর তিনি তার পরম ঐশ্বরিক রূপ প্রকাশ করলেন। ভাবুন তো, একজন মানুষ যে এতদিন তার বন্ধুকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখেছে, হঠাৎ সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে পুরো সৃষ্টি। এই মুহূর্তটি কেবল একটি দৃশ্য নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বিস্ফোরণ। এই শ্লোক আমাদের কি শেখায়? ঈশ্বরকে বোঝা যায় না, তাকে অনুভব করতে হয়। অর্জুন এতদিন কৃষ্ণকে জানতো, তার সাথে কথা বলতো, তার সাথে হাসতো, কিন্তু সে তাকে অনুভব করেনি। এই শ্লোক সেই অনুভবেরই সূচনা। জীবনের বড় সত্যগুলো হঠাৎ প্রকাশ পায় না, তার জন্য প্রস্তুতি লাগে। অর্জুন প্রথমে প্রশ্ন করেছে, তারপর স্মরণ নিয়েছে, তারপর দিব্য চক্ষু পেয়েছে, তারপর এই দর্শন হয়েছে। ঈশ্বরের শক্তি অসীম এবং অবর্ণনীয়। পরমং রূপমৈশ্বরম, এই শব্দগুলোই বলে দেয় সেই রূপ কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা যাকে সাধারণ মনে করি তার মধ্যে অসাধারণ লুকিয়ে থাকতে পারে। অর্জুন এতদিন কৃষ্ণকে বন্ধু হিসেবে দেখেছে, কিন্তু তার ভেতরে সত্যটা সে জানত না। আজকে জীবনে এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন মানুষের সাথে মিশি, কিন্তু আমরা কি কখনো তাদের আসল রূপটা দেখি? আমরা বাইরের আচরণ দেখি, আমরা কথাবার্তা শুনি, আমরা বিচার করি, কিন্তু একজন মানুষের ভেতরের জগৎ, তার কষ্ট, তার সংগ্রাম, তার সম্ভাবনা, এই সব কিছুই আমাদের চোখের আড়ালে থেকে যায়। এই চোখ আমাদের শেখায় বাহ্যিক দৃষ্টি দিয়ে কখনোই সম্পূর্ণ সত্য বোঝা যায় না। সত্য উপলব্ধি করতে হলে অহংকার ত্যাগ করতে হয়। অর্জুন যদি নিজের অহংকার না ছাড়ত, তাহলে সে কখনোই এই সদর্শনে যোগ্য হতো না। ঈশ্বর নিজেই নিজেকে প্রকাশ করেন। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি নিজের ক্ষমতায় ঈশ্বরকে দেখতে পারবে না। যখন তিনি চান, তখনই তিনি নিজেকে প্রকাশ করেন। আধ্যাত্মিক অভিজ্ঞতা ভাষার বাইরে। সত্য উপলব্ধি করলে মানুষ বদলে যায়। এই দর্শনের পর অর্জুন আর আগের মতো থাকবে না। প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যা তার পুরো জীবন বদলে দেয়। এই মুহূর্তটাই ছিল অর্জুনের জীবনের সেই টার্নিং পয়েন্ট। জীবনের গভীর সত্য উপলব্ধি করতে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ সত্য সবসময় সহজ নয়। কখনো কখনো তা আমাদের ভেঙে দেয়, আবার নতুন করে গড়ে তোলে। এখন একটি মহাভারতের প্রাসঙ্গিক কাহিনী দিয়ে এই বিষয়টি আরো স্পষ্ট করা যাক। যখন যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন তার আত্মীয়দের দেখে ভেঙে পড়েছিল, তখন সে ভাবছিল আমি এই যুদ্ধ করব না। সে নিজের কর্তব্য ভুলে গিয়েছিল, সে নিজের শক্তি ভুলে গিয়েছিল। কিন্তু কৃষ্ণ জানতেন এই মানুষটি যদি নিজের সত্যকে উপলব্ধি করতে পারে, তাহলে সে শুধু একজন যোদ্ধা নয়, সে হয়ে উঠবে ইতিহাস। তাই তিনি তাকে উপদেশ দেননি, তিনি তাকে দেখিয়েছেন, কারণ কিছু সত্য শুধু শোনা যায় না, তা দেখতে হয়, অনুভব করতে হয়। এই শ্লোক সেই দেখার সূচনা। আজকের মানুষও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা শুনি অনেক কিছু, আমরা পড়ি অনেক কিছু, আমরা জ্ঞান সংগ্রহ করি, কিন্তু আমরা কি অনুভব করি? না। এই কারণে আমরা ভেতরে ভেতরে অস্থির। এই শ্লোক আমাদের একটি বড় শিক্ষা দেয়, জ্ঞানকে অনুভবে রূপান্তর করতে হবে। যখন তুমি শুধু শুনবে না, অনুভব করবে, তখন তোমার জীবন বদলে যাবে। তখন তুমি বুঝতে পারবে কেন তুমি এখানে আছো, তোমার জীবনের উদ্দেশ্য কি, আর এই পুরো সৃষ্টির সাথে তোমার সম্পর্ক কি। অর্জুন সেই মুহূর্তে দাঁড়িয়েছিল এক নতুন জীবনের দ্বারপ্রান্তে। তার সামনে খুলে যেতে চলেছে এমন এক জগৎ যা মানুষের কল্পনার বাইরে। আর এই শ্লোক, এই একটি শ্লোকে সেই দরজা খুলে দেয়। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি শুধু শুনে যেতে চাও, নাকি সত্যকে অনুভব করতে চাও? কারণ যেদিন তুমি অনুভব করতে শুরু করবে, সেদিন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার দৃষ্টি বদলে যাবে, তোমার চিন্তা বদলে যাবে, তোমার ভেতরের শক্তি জেগে উঠবে। আর তখন তুমি বুঝতে পারবে এই জীবন শুধু একটি গল্প নয়, এটি একটি যাত্রা, একটি জাগরণ। এবং সেই জাগরণের প্রথম ধাপ সত্যকে দেখতে শেখা। শ্রীকৃষ্ণের সেই রূপের বর্ণনা করছেন যা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা অসম্ভব। তবু সঞ্জয় চেষ্টা করছেন সেই দৃশ্যকে ধৃতরাষ্ট্রের সামনে তুলে ধরতে। সেই রূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য আশ্চর্য দর্শন, অসংখ্য দিব্য অলঙ্কার এবং অসংখ্য দিব্য অস্ত্র ধারণ করা ছিল। এই শ্লোকটি শুধু একটি বর্ণনা নয়, এটি এক অসীম বাস্তবতার একটি ক্ষুদ্র ঝলক। এখানে অনেক, এই শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে। কেন? কারণ সেই রূপকে কোনো সংখ্যা দিয়ে, কোনো সীমা দিয়ে, কোনো ভাষা দিয়ে বাঁধা যায় না। অর্জুন যা দেখেছিলেন তা ছিল অসংখ্য মুখ, যেখানে প্রতিটি মুখ এক একটি সৃষ্টির প্রতীক। অসংখ্য চোখ যা সবকিছু দেখছে, সবকিছু জানে। অসংখ্য আশ্চর্য,
যা মানুষের কল্পনার বাইরে, অসংখ্য অলংকার যা ঐশ্বরিক সৌন্দর্যের প্রতীক, অসংখ্য অস্ত্র যা শক্তি, ন্যায় এবং নিয়ন্ত্রণের প্রতীক। এটি শুধু একটি রূপই নয়, এটি সমগ্র সৃষ্টির একত্র প্রকাশ। এই শ্লোক আমাদের সামনে যে শিক্ষা তুলে ধরে তা অত্যন্ত গভীর এবং বাস্তব জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। অসংখ্য চোখের অর্থ হলো কিছুই তার দৃষ্টির বাইরে নয়। আমরা হয়তো মনে করি আমাদের কাজ কেউ দেখছে না, কিন্তু সত্য হলো এই বিশ্বে কিছুই অদৃশ্য নয়। সত্যের অসীম রূপ রয়েছে। আমরা একটি মাত্র দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচি, কিন্তু সত্য বহুস্তরীয়। একটি ঘটনার অনেক দিক থাকতে পারে যা আমরা বুঝতে পারি না। ঈশ্বরের শক্তি সীমাহীন। অসংখ্য অস্ত্র মানে শুধু যুদ্ধ নয়, এটি প্রতীক, ন্যায় প্রতিষ্ঠার শক্তি, অন্যায় দমন করার ক্ষমতা। সৌন্দর্য এবং ভয় একসাথে থাকতে পারে। এই রূপ যেমন অপূর্ব তেমনই ভয়ঙ্কর। জীবনের মতো যেখানে আনন্দ আর কষ্ট পাশাপাশি চলে। আমাদের দৃষ্টিভঙ্গি খুবই ছোট। আমরা ভাবি আমরা অনেক কিছু জানি, কিন্তু এই শ্লোক দেখায় আমাদের জ্ঞান কতটা সীমিত। ঈশ্বরের মধ্যে সবকিছুই অন্তর্ভুক্ত। ভালো মন্দ, সৃষ্টি ধ্বংস, আলো অন্ধকার, সব একসাথে সেই এক শক্তির মধ্যে। জীবনকে একমাত্র দৃষ্টিকোণ থেকে বিচার করা ভুল। যখন আমরা কোনো মানুষ বা পরিস্থিতিকে একদিক থেকে দেখি, তখন আমরা ভুল সিদ্ধান্ত নেই। সত্য উপলব্ধি করলে ভয়ও আসতে পারে। অর্জুন এই রূপ দেখে শুধু বিস্মিতই হয়নি, সে ভয় পেয়েছিল, কারণ সত্য সবসময় আরামদায়ক নয়। নিজের অবস্থান বোঝা গুরুত্বপূর্ণ। এই বিশাল রূপের সামনে দাঁড়িয়ে অর্জুন বুঝতে পেরেছিল সে কত ক্ষুদ্র, কিন্তু সেই ক্ষুদ্রতার মধ্যেও তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঈশ্বরের উপর ভরসা রাখাই জীবনের সবচেয়ে বড় শক্তি। এই রূপ দেখে অর্জুন বুঝেছিল সে একা নয়, তার পেছনে আছে সেই অসীম শক্তি। এখন এই শ্লোকের শিক্ষা বোঝার জন্য মহাভারতের একটি গভীর কাহিনী মনে করা যাক। যখন যুদ্ধ চলছিল, তখন অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করেছিল। সে জানতো কিভাবে প্রবেশ করতে হয়, কিন্তু বের হতে জানতো না। তবুও সে থামেনি। সে একা, চারদিক থেকে শত্রু ঘিরে ফেলেছে, কিন্তু সে লড়ে গেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই কাহিনী আমাদের কি শেখায়? জীবন সবসময় ন্যায়সঙ্গত নয়। কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে জয় অসম্ভব মনে হয়, তবু আমাদের লড়াই চালিয়ে যেতে হয়। এই শ্লোকের অসংখ্য অস্ত্র সেই শক্তির প্রতীক যা আমাদের ভেতরে লুকিয়ে আছে। আমরা হয়তো ভাবি আমি পারবো না, আমি দুর্বল, আমি একা, কিন্তু সত্য হলো আমাদের ভেতরেও সেই অসীম শক্তির একটি অংশ রয়েছে, শুধু আমরা তা চিনতে পারি না। আজকের পৃথিবীতে এই শ্লোকের গুরুত্ব আরো বেশি। আমরা এমন এক সময় বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞানের অভাব আছে। মানুষের সংখ্যা বেশি, কিন্তু সম্পর্কের গভীরতা কম। বাহ্যিক সাফল্য আছে, কিন্তু ভেতরের শান্তি নেই। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, জীবনকে শুধু একদিক থেকে দেখো না, নিজের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করো, সত্যকে বোঝার চেষ্টা করো। যখন তুমি বুঝতে পারবে এই বিশ্ব কত বিশাল, তোমার সমস্যা কত ছোট, তোমার সম্ভাবনা কত বড়, তখন তোমার জীবন বদলে যাবে। অর্জুন সেই মুহূর্তে দাঁড়িয়েছিল এক অসীম সত্যের সামনে। সে দেখেছিল সৃষ্টি, ধ্বংস, সৌন্দর্য, ভয় সব একসাথে। এই উপলব্ধি তাকে বদলে দিয়েছিল। সে আর শুধু একজন যোদ্ধা ছিল না, সে হয়ে উঠেছিল একজন জাগ্রত মানুষ। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি শুধু ছোট দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচবে, নাকি নিজের দৃষ্টিকে প্রসারিত করবে? যদি তুমি এই শ্লোকে শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি ঘটনা একটি বড় ছবির অংশ। তুমি একা নও, তুমি সেই অসীম শক্তির অংশ। আর তখন তুমি ভয় পাবে না, তুমি থামবে না, তুমি এগিয়ে যাবে নিজের সত্যের দিকে। এই শ্লোক শুধু একটি বর্ণনা নয়, এটি একটি আয়না, যেখানে তুমি নিজের সীমাবদ্ধতা, নিজের সম্ভাবনা দুটোই দেখতে পারো। যেদিন তুমি এই সত্যকে উপলব্ধি করবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। তুমি আর সাধারণ থাকবে না, তুমি হয়ে উঠবে এক জাগ্রত আত্মা। আজকের এই গভীর যাত্রা শেষে একটু থামুন আর নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি শুধু চোখ দিয়ে দেখছেন, নাকি সত্যিই দেখতে শিখছেন? কুরুক্ষেত্রে সেই রণভূমিতে অর্জুন যেমন নিজের সীমাবদ্ধতা ভেঙে এক অসীম সত্যের মুখোমুখি হয়েছিল, ঠিক তেমনই আজ আপনিও সেই পথের সামনে দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু জ্ঞান দেননি, তিনি তাকে দেখিয়েছিলেন এই বিশ্ব কত বিশাল, সত্য কত গভীর, আর মানুষের দৃষ্টি কত সীমিত। আজকের এই তিনটি শ্লোক আমাদের শিখিয়ে দেয়, সাধারণ চোখ দিয়ে আমরা শুধু বাহ্যিক জগৎ দেখি, কিন্তু দিব্য চক্ষু খুললে আমরা জীবনের আসল অর্থ বুঝতে পারি। আর যখন আমরা সত্যকে উপলব্ধি করি, তখন ভয়, সন্দেহ, বিভ্রান্তি সব ধীরে ধীরে মিলিয়ে যায়। কিন্তু এই প্রশ্নটা এখনো রয়ে যায়, আমরা কি সেই সত্য দেখতে প্রস্তুত? কারণ সত্যকে দেখতে হলে আমাদের অহংকার ছাড়তে হবে, আমাদের নিজেদের ভুল স্বীকার করতে হবে, আমাদের ভেতরে সেই নীরব কণ্ঠকে শুনতে শিখতে হবে। অর্জুন সেই সাহস দেখিয়েছিলেন, তাই সে শুধু একজন যোদ্ধা থাকেনি,
সে হয়ে উঠেছিল এক জাগ্রত আত্মা। আজ আপনার জীবনেও হয়তো অনেক প্রশ্ন আছে, হয়তো আপনি বিভ্রান্ত, হয়তো আপনি ভয় পাচ্ছেন, হয়তো আপনি পথ খুঁজে পাচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, আপনার ভেতরেও আছে সেই শক্তি, আপনার মধ্যেও আছে সেই আলো। আপনি একা নন, কখনোই নন। শুধু দরকার নিজের দৃষ্টিকে বদলানো, নিজের ভেতরের দিব্য চক্ষু খুলে দেওয়া। যেদিন আপনি সেই দৃষ্টিকে দেখতে শিখবেন, সেদিন এই পৃথিবী আপনার কাছে আর আগের মতো থাকবে না। সবকিছু একই থাকবে, কিন্তু আপনার দেখার ভঙ্গি বদলে যাবে। আর সেই পরিবর্তনই আপনার জীবনকে নতুন অর্থ দেবে, আপনাকে নিয়ে যাবে এক নতুন উপলব্ধির পথে। তাই আজ থেকে শুরু হোক আপনার সেই যাত্রা, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, সীমাবদ্ধতা থেকে অসীমের দিকে। যদি এই ভিডিওটি আপনার মনে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই জ্ঞানকে শুধু নিজের মধ্যে রাখবেন না, এটি ছড়িয়ে দিন। কারণ সত্য যত বেশি ভাগ করা যায়, তত বেশি আলো ছড়ায়। আবার দেখা হবে এমনই আরো গভীর ও জীবন পরিবর্তনকারী শিক্ষার সাথে। ততদিন পর্যন্ত নিজেকে জানুন, সত্যকে খুঁজুন, আর মনে রাখুন আপনি সেই অসীম শক্তিরই একটি অংশ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।